সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে আমার এই অবস্থা দেখে তোর অনেক হাসি পাচ্ছে তাই না? আরে না দেমির, কিন্তু তুই নিজের বাবার থেকে পালাতে গিয়ে সেলিনের বাবার সামনে পড়েছিস। তোর ভাগ্যটাই খারাপ। আর ওই লোকটাও খুব কড়া। আর বলিস না ভাই, একদম সত্যি। আমার বাবা জীবনে কখনো আমাকে এভাবে শাসন করেনি। একবার ভেবে দেখ, যদি সেলিনার আমাকে বাথরুমে দেখে ফেলতো, তাও আবার নাইট ড্রেস পরা অবস্থায়। নাইট ড্রেস পরা ছিল? সেলিন আর তুই তাহলে ভালোই ঘনিষ্ঠ। তুই ভুল বুঝছিস ভাই, আমি শুধু আমার বাড়িতে থাকতে চাই, এইটুকুই। ওখানেও সেলিন আছে। আচ্ছা যাই হোক, ওর পরিবার এসে ভালোই হয়েছে, তোর সঙ্গ জুটেছে। তা তোর সঙ্গী জুটানোর কি খবর? তুই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছিস ভাই। সেদিন তো খুব বলেছিলি জল তার পথ খুঁজে নেবে, এরপর কি হলো? পথ খুঁজে পাইনি। আগেই বলেছিলাম। মারভে এখন কনফিউজড, ওর কথা ভাবিস না, অন্য কাউকে খোঁজ। মারভে? না, ও কনফিউজড না। তাহলে কি? যে পথে জল গড়ানোর কথা, সেখানে অনেক বড় একটা বাঁধ। এবার বুঝেছিস? তাই ওসব এখন বাদ দে। আরে এত মন খারাপ করছিস কেন? তোর মতো এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ডের অভাব হবে নাকি? তুই খুব ভালোই জানিস। হ্যাঁ জানি তো। ফলটা কোথা থেকে কিনেছিস? খেতে খুবই ভালো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আচ্ছা এটা কেমন কথা ভেদাত? তুই রাতে আমাকে থাকতে বলে এখানে ঘুমোতে দিয়েছিস, খুব খারাপ। সকাল সকাল এসব কি কথা বলছিস ভাই আমার? আরে তারার বিছানায় ঘুমোতে দিলাম, তাও তুই খুশি না? তোর সাথে কথাই কে পারে। এখন অনেক ভোর, ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়। নাস্তা রেডি হলে আমি তোকে ডেকে দেব। ঘুম ভেঙে গেলে আমি আর ঘুমোতে পারি না। দেমির, কথা বলা দরকার। এসএমএস দেখলে ফোন করবে। আবারও আমি একই কাজ করেছি। কি হয়েছে? সেলিন ফোন করেছে, শুনতেই পাইনি। ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছে, অথবা তোর জন্য চিন্তা হচ্ছে। 17 বার ফোন করেছে ভেদাত। কলটা ব্যাক না করে এখনো তুই কথা বলেই যাচ্ছিস। কি হয়েছে জিজ্ঞেস কর। দেমির। হ্যালো দেমির, কোথায় আছো তুমি? খুব বাজে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? ওনারা কি জেনে গেছেন? না না না, বাবা মা কোনো কিছুই জানতে পারেননি। তুমি এসব নিয়ে একদম ভেবো না। দেমির, নাস্তা করার পর আমি বাবা মাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে যাব, তাই আজ আমার অফিসে আসতে একটু দেরি হবে। এটা বলার জন্য 17 বার ফোন করেছিলে? এতবার ফোন করেছি? এই দেমির,
কাল একটা ঘটনা ঘটেছে। ব্যাপারটা একটু বাজে, তবে ভেবো না, আমি সামলে নিয়েছি। বাবা মাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। আমার জন্য এটাই অনেক, যা হওয়ার হয়েছে। বাবা মা নাস্তার টেবিলে বসেছে, পরে কথা হবে, ঠিক আছে? সবকিছু ঠিক আছে জেনে ভালো লাগলো। তুমি ঠিক আছো তো? এলে কথা হবে। সেলিন কেটে দিয়েছে? কেটে দিয়েছে। কিরে, তুই নাস্তা রেডি করবি না? এত সকালে না। যাও। হ্যালো, বসুন। বিয়ের সাক্ষী কোথায়? এবারও বিয়ে হবে না। হায় আল্লাহ, আমাকে তো সাক্ষীর ব্যাপারে তেমন কোনো কথাই বলা হয়নি। ঠিক তাই। বলছি মানে শুধু 6 কপি ছবি আর আইডি কার্ডের ফটো কপি ছাড়া। হেলথ রিপোর্ট বোরা। হ্যাঁ, এগুলোই আনতে বলেছে, আর কিছু বলেনি। প্লিজ এবার আর আমাদের ফেরত পাঠাবেন না। দেখুন, এর আগের বারও আমরা বিয়ে না করে ফিরে গেছি, আর পারবো না। শান্ত। আর সম্ভব না, পারবো না। আহমেদ একটু আসবে? কিন্তু কেন? জি বলুন। হাতিজে কেউ নিয়ে এসো। আচ্ছা। সিকিউরিটি ডাকার কোনো দরকার নেই। ওনাদের বিয়ের সাক্ষী হওয়ার জন্য ডেকেছি। আপনাদের অনেক ধন্যবাদ, প্লিজ কিছু মনে করবেন আপনাদের না। অনেক ধন্যবাদ। আরে সেলিন, তুমি এটা কেন নিয়েছো? তোমার পায়ে তো এমনিতেই ব্যথা। পা ঠিক হয়ে গেছে, রাতের ওষুধে কাজ হয়েছে। খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবে। দিনের বেলায় অফিসের কাজ শেষ করবে, আর রাত জেগে অফিসের কাজ একদম করবে না। রাতে দরজা ডাবল লক করবে, বারান্দার দরজাটাও বন্ধ করতে ভুলবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা, বাদ বাকি উপদেশগুলো জমিয়ে রাখো, কারণ আমিও বাস স্ট্যান্ডে যাচ্ছি। কোনো দরকার নেই মা, আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব। আর তোমাকে তো অফিসে যেতে হবে। না, তুমি চিন্তা করো না, আমি অফিসে জানিয়ে দিয়েছি আমি তোমাদের সাথে বাস স্ট্যান্ডে যাব। সেমি এবার নিশ্চিত হতে চাচ্ছে আমরা যাচ্ছি ও কিনা। মা, কি যে বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ট্যাক্সি ডাকো। হ্যাঁ, এখনই ডাকছি। দেমির, ফুপিরা বলল আজ আপনারা চলে যাচ্ছেন, তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে এলাম। অনুমতি দিলে আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাই। কষ্ট করার দরকার নেই ইয়াংম্যান। কষ্ট হবে কেন, কি বলছেন? আসুন না। ঠিক আছে চলো তাহলে। আপনি রাখুন, আমি নিচ্ছি। চলো বাবা। প্লিজ আসুন।
গুড মর্নিং। চলে যাচ্ছ কেন? ভালোই তো লাগছিল। তাহলে বরং নাস্তা রেডি করি। মা, মামুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেমির, তোমার সময় নষ্ট করলাম। নিশ্চয়ই তুমি কাজ ফেলে এসেছো, অনেক ধন্যবাদ। জরুরি কোনো কাজ নেই। তোমরা বরং এখন চলে যাও, বাস তো 5 মিনিট পরেই ছেড়ে দেবে। না বাবা, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তোমরা চলে যাবার পর আমি এখান থেকে যাব। ওহ মা আমার, আমারও কোনো তাড়া নেই। আজ মনে হচ্ছে তোমার কাজ নেই। বাড়ির জন্য ছুটি নিয়েছি। এজেন্টের সাথে কথা বলে একটা ব্যবস্থা করব। হ্যাঁ, সেটা তো খুব ভালো কথা। চিন্তা করো না, দেখবে ভালো একটা বাড়ি পেয়ে যাবে। সিনোপের যাত্রীরা সব উঠে পড়ুন। এই তো, এখন যেতে হবে। নিজের খেয়াল রেখো। পৌঁছে ফোন করবে। ঠিক আছে, ফোন করব, তুমিও ফোন করো। তুমিও নিজের খেয়াল রেখো বাবা। ভালো থাকবেন। সেদিন রাতে ডিনারে পরিবারের বিষয়ে কথা বলে যদি কষ্ট দিয়ে থাকি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাকে যা বলেছি ভুলে যাবে না, ঠিক আছে মামুনি? ভুলবো না মা। তুমি কেঁদো না মা। আমিও বাবা মার থেকে কোনো সাপোর্ট পাইনি, তাই আমি জানি বাবা মা ছাড়া বড় হওয়া কত কঠিন। যাই হোক, তুমি তাদের সাহায্য ছাড়াই একজন স্ট্রং মানুষ হিসেবে গড়ে উঠেছো, এটাই অনেক। থ্যাংক ইউ। আমি নিশ্চিত তোমার বাবা মাও তোমাকে নিয়ে গর্বিত, ওনারা যেখানেই থাকুক। সেলিন, বাবা, নিজের খেয়াল রেখো, কেমন? আসছি মা। সরি, ওনাদের যেতে দেখলে আমার খুব খারাপ লাগে। আমি এখনো বাচ্চাদের মতো কাঁদি। আসলে বাবা মার চলে যাওয়াটা সবসময় অনেক কষ্টের, সেটা ছোট বড় যে বেলাই হোক। দেমির, চলো যাই। কি হলো বুরাক, কোনো প্রমাণ পেয়েছো? সেলিনই করেছে না? সেলিন করেনি। কি বলছো? এতগুলো ছবির মধ্যে একটাও কি এসএনের ছিল না? আচ্ছা, মেমোরি কার্ডগুলো দেখেছো? ও করেনি ফেরু। তোমার কি খবর শুনি? কাজ হয়েছে? উনি আজ এই কোম্পানিতে ঢুকতে যাচ্ছেন বুরাক। আগে ঢুকতে দাও, তারপর ওই দেমিরকে বাইরে ছুঁড়ে ফেলে দেব। এটা তো গেল ওই মেয়েদের ব্যাপারটা। আসল কাজ হলো এসএনের টাকা ম্যানেজ করা। আমি ঠিক বলিনি বুরাক? একদম ঠিক। হুম।
এত পানি খেলে আর কিছু খেতে পারবে না। এমনিও খেতে পারছি না। আমার পাশে বসে খেতে না চাইলে আমি চলে যাই। আরে না, এভাবে বলো না। কেন চলে যাবে? আসলে আমি তোমার সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। আইদা, আমি কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাই না। তুমি কি ইচ্ছার বিরুদ্ধে আমাকে খুশি করার চেষ্টা করছো? আমি তোমার উপর কিছু চাপিয়ে দিচ্ছি? ঠিক আছে, আমি খাচ্ছি। ব্রেডটা দাও। হ্যাঁ দাও। এই দেখো আমি খাচ্ছি। আমি একদম স্বাভাবিক, দেখো। হ্যাঁ, এই বউ তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ, আচ্ছা এই জ্যামটা খেয়ে দেখো, এটা খুবই মজা। দেশে ফেরার পর তোমার ফুপুরাই তো তোমার খেয়াল রাখছেন। তোমার বাবা মা কি ইস্তাম্বুলে থাকেন না? না। ওনারা কোথায় থাকেন? দূরে থাকেন। আমি খুব ছোট থাকতে ওনারা আলাদা হয়ে গেছেন। আমি বোর্ডিং স্কুলে পড়েছি, তখন থেকেই আমি একা থাকতাম। আমার কথা হয়তো তুমি বুঝতে পারবে না, কারণ তুমি তোমার পরিবারের সাথে বেড়ে ওঠোনি। কিন্তু আজ অথবা কাল ঠিকই বুঝবে। যেদিন তুমি একজন বাবা হবে সেদিন বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। ঠিক বলেছেন। কি হয়েছে? কিছু না। সরাসরি কাজে না যাওয়ার জন্য ধন্যবাদ, আর নাস্তার জন্য। ভাবলাম একটু স্বাভাবিক হবে। দেমির, একটা কথা জিজ্ঞেস করব? সেলিন, আমি যদি না করি তাও কি তুমি শুনবে? সেদিন লেলা আন্টির বাসায় ডিনারের পর তোমার আর বাবার কথা শুনেছি। জন্মদিন কেমন কাটলো? প্রসঙ্গ বদলাতে চাইছো? হ্যাঁ, বদলাতে চাইছি। আরে তুমি আমার বাবাকে বলো, কিন্তু আমাকে বলো না কেন? আচ্ছা ঠিক আছে, জন্মদিন নিয়েই কথা বলি। গেস করো আমার জন্মদিনে বিশেষ অতিথি কে ছিল? আলারা। আস্তে আস্তে, ওকে দেখে আমারও ঠিক একই অবস্থা হয়েছিল। কি হলো, ঠিক আছে? সেলিন, তুমি কি এই ব্যাপারটাই পরে বলতে চেয়েছিলে? যা বলছো সত্যি বলছো? তবে তুমি ভয় পেও না, ও কাউকে বলবে না। সেটিং দিয়ে দিয়েছি। সেটিং দিয়ে দিয়েছো? আলারাকে কি করব? ভালো মানুষের মতো বোঝালাম, দেখো আমরা প্রতারণার শিকার হয়ে দুজনেই একই বাড়ি কিনেছি। কিন্তু ও কোনো কিছু বোঝার চেষ্টা না করে নিজের মনে রাগ ঝাড়লো। মানে হলো ও ভাবে আমরা একসাথে আছি। ওর মতে আমি উপরে ওঠার জন্য শুধুমাত্র তোমাকে পটিয়েছি। তবে যেহেতু আমরা এক ক্লাসের না, তাই এই সম্পর্ক কখনোই টিকবে না। ওই মেয়ে আমাকে এসব কথাই বলেছে। এখন তীর্থের কাকের মতো বসে বসে অপেক্ষা করছে আর দিন গুনছে কখন তুমি আমাকে ছেড়ে ওর কাছে যাবে। পাগল। হায় আল্লাহ, কেন আমাকে এই অবস্থায় পড়তে হয়? আমি কি এমন পাপ করেছি এই জীবনে? তুমি শুধু একা না দেমির, আমারও তো একই অবস্থা। মনে হয় পুরো দুনিয়া আমাদের দুজনের পেছনে পড়েছে। না না, সবার না, সমস্যা আমার সাথে। বললাম তো আমাদের সাথে।
ঠিক আছে সেলিন, আমাদের সাথে। আলারার এই বিষয়টা জানা উচিত হয়নি। আরে আমি সামলে নিয়েছি তো। ও হ্যাঁ, তাই তো, সেটিং দিয়েছো তাই না? এখন উঠো সেলিন। কি হলো, কোথায় যাব? অফিসে যেতে হবে, জলদি উঠো। দাঁড়াও, এটা একটু ধরো। সেটিং দিয়েছে। দিয়েছে তো কি করব? আমাদের ক্লায়েন্ট, সেটা কি তুমি আচ্ছা ভুলে হয়েছে, গেছো এখন সেলিন? আমি কি করব? তার মানে সেলিন তোমাকে বলেছে আমি তোমাদের সিক্রেট জেনে গেছি। আর একটু টেনশন করো দেমির আরন্দিল, এখন তোমাকে অনেক টেনশন করতে হবে। অ্যাটেনশন প্লিজ, সবাই কাজ বন্ধ করে এদিকে আসুন। মিস আজমিয়া, ক্লায়েন্টদের সাথে আজকের সব ধরনের মিটিং ক্যান্সেল করুন। সবার জন্য কফি দেবেন মিটিং রুমে, জরুরি মিটিং। এখনই পাঠাচ্ছি। আপনারা সবাই 5 মিনিটের মধ্যে মিটিং রুমে আসবেন। আবার কি হলো? কোনো প্রবলেম হয়েছে? মিস্টার ইলদিরিমের কাজটা চলে গেছে, এসব বলবে না তো? ওটা নিয়ে ভেবো না বোরা, ওই কাজটা ভালোভাবেই চলছে। এটা অন্য কেস। অন্য কেস মানে? তোমরা কি এখন একসাথে অফিসে আসো? গেটে দেখা হয়েছে বুরাক। সব মিটিং ক্যান্সেল করতে বলেছেন? এটা সম্ভব না। এটা তো তোমাকে বুঝিয়ে বলতে হবে বুরাক। কেন? আজ কার সাথে মিটিং আছে? এসএন ম্যাডাম আসছেন। ভিলেন কাস্টমারকে তো আর পরে আসতে বলতে পারি না, তাই না? আরে তোমরা ভিলেন কাস্টমার নিয়ে ভাবছো, এদিকে মাথায় আকাশ ভেঙে পড়ছে। 5 মিনিট বলেছে, চলো জলদি। প্রথম দিন কাজে তোমাকে স্বাগতম ফিরোজে। তোমাকেও স্বাগতম লেইলা। দেখো কত লোক, বলেছিলাম তো এখানে কাজ করব, কিন্তু আমরা কি করতে পারবো? কেন করতে পারবো না? কাজটা আমরা কেন নিয়েছি? তুমি তো বলেছিলে বাড়িতে বসে বসে বোর হয়ে যাও। ওটা তো একটা অজুহাত ছিল। আমরা তো দেমির আর সেলিনকে এক করার জন্য এখানে এসেছিলে এলা। সেলিনের সব বন্ধুরাই এখানে আসে। ভালো। প্রথমে সেলিনের মায়ের মাথায় ব্যাপারটা ঢুকিয়েছি, আর এখন ওর বন্ধুদের মাথায় ঢোকাবো। আমরা এবার একদম ঠিকঠাক জায়গায় ঢুকে পড়েছি লীলা। এখান থেকে আমি এমন চাল চালবো, দেখে নিও তুমি। সত্যি তুমি খুব ভালো একটা প্ল্যান করেছো ফিরোজে। এখন আমরা ভিলেন কাস্টমার নিয়ে কথা বলবো। এই টার্মটা আপনাদের কাছে পরিচিত, খুব ভালো কথা, কারণ এখন আমাদের একজন সত্যিকারের ভিলেন কাস্টমার আছে। কি ব্যাপার, সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল? আপনারা কি ভয় পেয়েছেন? আমি এখানে জয়েন করার সময় একরাম স্যার আমাকে বলেছিলেন ইস্তাম্বুলের সবচেয়ে বড় টিমের সাথে কাজ করব। যদিও আমি এখনো তেমন কোনো প্রমাণ পাইনি, তাই এখন নিজেদেরকে প্রমাণ করার সময় এসেছে। এই সমস্যাটা কোন কাস্টমারকে নিয়ে হচ্ছে? মিস আলারাকে নিয়ে।
এতিমখানার প্রজেক্টটা নিয়ে আমরা কিছু সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি। এই প্রজেক্টটা আমি দেখছি তেমন কোনো সমস্যা ছিল না তো। মিস আলারের সাথে কাল মিটিং হয়েছে। কাল ছিল না, আজ হয়েছে মিস্টার বুরাক। মিস আলারার এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে। প্রজেক্টে বাগানের অ্যারেঞ্জমেন্ট, বাচ্চাদের খেলার জায়গা, আর্ট ওয়ার্কশপ এরিয়া এবং গার্ডেন ও প্ল্যান্টিং এরিয়া, এগুলোর কাজ 1 সপ্তাহের মধ্যে শেষ করে এই প্রজেক্টটা তাড়াতাড়ি হ্যান্ড ওভার করার সিদ্ধান্ত নিয়েছি। কিভাবে সম্ভব? মিস সেলিন, আপনি কেন এত খুশি হচ্ছেন জানতে পারি কি? এই মিটিং এ সবাই, মানে আপনি আর মিস্টার দেমির ছাড়া সবাই জানে 1 সপ্তাহের মধ্যে এসব করা সম্ভব না। মানে ঠিকই, এটা একটু কঠিনই হবে, কিন্তু মনে করে দেখো এর আগেও আমরা শর্ট টাইমে প্রজেক্ট করেছি। যদিও দেমির স্যার দেখেননি, এবার দেখবেন। আমরা প্রেজেন্টেশন আর কনসেপ্ট রেডি করেছি। মিস্টার দেমির বাস্তবায়নের কথা বলছেন। এর সাথে ভিলেন কাস্টমারের কি সম্পর্ক আমি বুঝলাম না। আপনি আমাকে বলেছিলেন যদি কোনো কাস্টমার অনেক ডিমান্ড করে তখন। নিশ্চয়ই মনে আছে মিস্টার ফেরু? খুব ভালো। যদি আপনারা মিস্টার ইলদিরিমের মতো সমস্যায় আবারও পড়তে না চান তাহলে এই প্রজেক্টটাকে খুব সিরিয়াসলি নিতে হবে সবার। এখন সময়ের ব্যাপার। আমাদের এই ক্লায়েন্ট যে কোনো সময় ভিলেন কাস্টমারে টার্ন করবে, তাই আমরা খুব তাড়াতাড়ি প্রজেক্টটা শেষ করব। সবাই ক্লিয়ার? কেন এই ক্লায়েন্ট ভিলেন কাস্টমারে টার্ন করবে? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। উনি ওনার বাবাকে বলেছেন উনি টিমের প্রতি খুশি না। সামনে কি হতে যাচ্ছে তা বোঝার জন্য গণক হওয়ার কোনো প্রয়োজন নেই। টিমের প্রতি মানে? ওনার সাথে তো 3 জন কাজ করেছে, আমি, মিস সেলিন আর আপনি। উনি কার প্রতি বিরক্ত? লক্ষ্য থেকে সরে যাবেন না। আমাদের লক্ষ্য আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রজেক্টটা শেষ করা। যারা ভাবছেন এই কাজটা করতে পারবেন না তারা এই মিটিং ছেড়ে চলে যেতে পারেন। আর যারা থাকতে চান তাদের সাথে প্রজেক্ট প্ল্যান করে দ্রুতই কাজ শুরু করতে চাই। আমরা এখন আধা ঘন্টা প্রস্তুতি বিরতি নিচ্ছি। আধা ঘন্টা পর আপনারা সবাই সবার প্রাথমিক কাজ শেষ করে প্রয়োজনীয় নোট নিয়ে বাজেট স্টাডি করে এখানে চলে আসবেন। থ্যাংক ইউ অল। কি আমার দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। আলারা যেদিন প্রথম এসেছিল সেদিনই বুঝেছিলাম ও একটা সমস্যা। এখন তাই হলো। এত অল্প সময়ে এই কাজ কিভাবে শেষ করব? ঠিক যখনই আমাদের অপারেশন শুরু করব তখনই এমন হলো। ভিলেন ক্লায়েন্ট দেমির স্যারের জন্য এনেছিলাম, এখন দেখছি এটা আমাদের ঘাড়েই চেপে বসলো। তুমি ঠিকই বলেছো মার্ভে, প্রকৃতি যেন আমাদের উপর প্রতিশোধ নিল। আচ্ছা, তার মানে এখন 1 মাসের কাজ আমাদের 1 সপ্তাহের মধ্যে করতে হবে। সেলিন একটু এদিকে আসবে? তুমি জানো আলারার বিষয়টা দেমিরের সাথে সম্পর্কিত, আর ওরা ফ্ল্যাট করছে বলেই আমাদের সাথে এসব হচ্ছে। সেলিন, আমি প্রায় সবকিছু ঠিক করে ফেলেছিলাম। সেলিন, এসএন ম্যাডাম এই কোম্পানিতে ঢুকলে সব আগের মতো হয়ে যাবে। কোনো কিছুই আগের মতো হবে না বুরাক। চলে যাওয়ার দিন ফিরে আসে না। আমি তোমাকে কথা দিচ্ছি, দেমিরকে আমি তাড়িয়েই ছাড়বো। আয়দা, বোরা, মার্ভে, ফেরু, আজমিয়ে, তুমি আর আমি আবার আগের মতো থাকবো। অদ্ভুত কোনো নিয়ম নেই, আর আমাদের মাথার উপর কোনো বসও থাকবে না। তুমিও তো এটাই চেয়েছিলে, তাই না? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু অনেক কিছু ঘটেছে। মানে
শুধু দেমিরের এখানে আসা না, আমি মিস্টার ইলদিরিমের কাজ হারিয়েছি। ফিরিয়ে আনার জন্য তুমি কিছু একটা করেছো। কি করেছো জানতেও চাইনি, কারণ আমার জানার আগ্রহ নেই। সবাই মিলে কিছু না কিছু ভুল করেছি, আরও আমাদের বাঁচিয়েছে। কিন্তু দেমিরও ভুল করছে, ব্যক্তিগত জীবন আর বিজনেস জীবন গুলিয়ে ফেলছে, কোম্পানির ক্ষতি করছে। আলারা ওকে পছন্দ করলে এটা তো দেমিরের দোষ না। আর ও যদি কোনো ভুল করে থাকে, ওকে আমাদের কিছু বলার অধিকার নেই। হঠাৎ দেমিরের পক্ষে কথা বলছো কেন? আমরা আর্কিটেক্ট এবং খুব ভালো একটা টিম। চলো না এই সপ্তাহটা আমরা আমাদের কাজটাই করি, কোনো ষড়যন্ত্র, গোপন কোনো পরিকল্পনা আর কোনো মিথ্যে ছাড়াই, ঠিক আছে? আলারা, ভেদাত, আশা করি আপনি আমাকে পোজ দিতে বলবেন না। আমি অন্য একটা কারণে এসেছি। খুব ভালো। আসলে স্টুডিওর চার দেয়ালের ভেতরে বোর হয়ে গেছি, এজন্যই খোলামেলা কোথাও যাব ভাবতেই এই জায়গার কথা মাথায় এলো। গ্রিন হাউস? হ্যাঁ। আপনি কি জানেন আপনি একটা বিশাল পেন্টিং এর মাঝখানে দাঁড়িয়ে আছেন? সত্যি, আমি একটা পেন্টিং এর মাঝখানে দাঁড়িয়ে আছি। তবে আমিও একটা ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম। যাই হোক, এখন অন্তত আমার একটা গ্রিন হাউস আছে। আপনি কি আপনার পুরনো পেন্টিংটা নিয়ে কথা বলতে চান? না, কখনোই না। শিল্পের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। শিল্পীর মাথায় এসব ঢুকানোর চেয়ে ফুলের যত্ন নেওয়া বেশি পছন্দ করব। আর তাছাড়া ওই ছবিটা কিন্তু আমার চাই। তার মানে আমাকে ভালোভাবে আঁকতে হবে। চা না কফি? জিজ্ঞেস যেহেতু করলেন, কফি। নিশ্চয়ই। ছিলাম একা, এলে আমার জীবনে, দিলে দেখা এই রঙিন ভুবনে, কেড়ে নিলে সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে। মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই,